সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালে 16 ডিসেম্বর আমরা অফিসিয়ালি ইস্ট পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করি এবং আজকেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করে। এই স্বাধীনতা কি বা বিজয় দিবসটা আসলে কি, বিজয়ের যে ফিল, এটা আপনাকে বলতে পারবে যারা গ্রামের খেটে খাওয়া মানুষ, অসহায় কৃষক, জেলে, শ্রমিক, তারা বলতে পারবে। তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন যে এই ফিলটা কী। আমরা স্মৃতিসৌধে যাব ভোরে, সেখানে গিয়ে ফুল দিয়ে আসবো, ছবি তুলে আসবো, সেলফি তুলে আসবো, শো অফ, এটার ওই ফিল পাবেন না, পাওয়া সম্ভব না। আর তারা এই দেশে যারা বুদ্ধিজীবী অর্থাৎ পলিটিক্যাল প্রস্টিটিউট বলি আমি, এদের কাছ থেকে আপনি ফিল পাবেন না। এটা তো কথাবার্তা আপনি সে ফিল পাবেন। হ্যাঁ, অনেকে আছে ন্যাকামি করে, বড় বড় কথা বলে, বাট হৃদয় থেকে তারা এই ফিল করতে পারবে না। কীভাবে পারবে? যারা বেশিরভাগ আপনার এই পলিটিক্যাল প্রস্টিটিউট অর্থাৎ বুদ্ধিজীবী, ম্যাক্সিমাম তো মুক্তিযুদ্ধ করেনি। তারা ওই সময় যারা বেঁচে ছিল ম্যাক্সিমাম দেশ ছেড়ে চলে গিয়েছে, বা অনেকে ছিল বিদেশে, আসাই নাই ভয়তে, দেশে যুদ্ধ করতে হবে, জীবন চলে যাবে, তার চেয়ে বিদেশে আছি ভালো আছে, লেখাপড়া করতেছি, আধুনিক জীবনযাপন করবো, বাংলাদেশ স্বাধীন হলেও কি না হলেও কি, ম্যাক্সিমামই আসে নাই। আর তারাই এদেশের বড় বড় পর্যায়ে রয়েছে, তারাই মুক্তিযুদ্ধ শেখায়, তারাই বিজয় দিবসকে শেখায়, তারাই টিভিতে অনেকে বিজয় দিবস অস্বীকার করে। তারা তো ফিল পায় না যে তারা কী বলবে। বিভিন্ন কলামিস্ট আছে, পেপারে লেখে, দেখবেন খুব বড় বড় কথা লেখে মুক্তিযুদ্ধ নিয়ে। আজকেও অনেক পেপারে দেখবেন বেরিয়ে গেছে, এর মধ্যে চিল্লাপাল্লা শুরু, মার্কেট গরম হয়ে গেছে যে বিজয় দিবস কি এদের কাছ থেকে শিখুন। এরা কীভাবে বলবে? এরা কি মুক্তিযুদ্ধের সময় ম্যাক্সিমাম ছিল? যারা ছিল তারা ফিল করতে পারে। গ্রামের কৃষক শ্রমিক এরা ফিল করতে পারে কেন? এদের উপর অত্যাচার হয়েছে, এদের ঘর বাড়ি তো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এদের মা বোন বা বউদেরই তো ধরে নিয়ে আপনার ধর্ষণ করা হয়েছিল। তো এরা যায় না, এরা তো সম্ভবত এলিট না। এই জন্য যারা গ্রামের বা যে কোনো জায়গার অসহায় মানুষ, তারাই কিন্তু কোনো দেশে যুদ্ধ বাঁধলে তারাই বেশি সাফার করে এবং তারাই জানে যে যুদ্ধ আসলে কতটা ভয়ানক। আমরা শহরে বসে উঁচু বিল্ডিংয়ে থেকে যারা বলি যুদ্ধ করবো, যুদ্ধের ভাই মেন যুদ্ধের ফিল তো আর আমরা জানি না। আমরা ভাবি যুদ্ধ করলে কি মজা, বিনোদন হবে, বাট এসব মানুষ বোঝে যুদ্ধ করলে আসলে কি। তাদের পারিবারিক অসচ্ছলতা রয়েছে বা দিন আনে দিন খায়, তারা বোঝে। সো বাংলাদেশের যারা আমজনতা, যারা অসহায় মানুষ, যাদের কেউ স্বীকৃতি দেয় না, তাদের শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং যেসব মহিলারা তাদের আত্মসম্মান ইজ্জত দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের তো ভাই ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের এক কথায় সেলুট। তাদের এই ঋণ কখনোই শোধ হবে না।